তো এখানে যে যে উপকরণগুলো লাগবে আমি সবগুলো উপকরণ একের পর এক নিয়ে নিব। তো এখানে প্রথমে আমি ছোলার ডাল দিয়েছি, তারপরে কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম সবগুলো একের পর এক নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি মুগ ডাল। আমার বেবি যখন ছোট ছিল তখন আমি পরিমাণে আরও একটু কম কম করে নিতাম। তো যেহেতু বেবি বড় হয়েছে, আমার বাবুর এখন বয়স প্রায় 2 বছর 4 মাস। তো আমার এগুলো পুরোটা 15 দিন মতো যাবে না। তো আমি এখানে আরও কিছু উপকরণ নিয়েছি, যেমন সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, এখানে গম, ভুট্টা ব্যবহার করব, সাথে ব্যবহার করব চীনা বাদাম। সেটা পরিমাণে কম। আসলে চীনা বাদামে আমার বাবুর বাথরুমটা কষা হয়, যার কারণে আমি পরিমাণে কম নিব। এবং মসুর ডাল, সেটাতেও আমার মনে হয় যে বাচ্চাদের বাথরুমে সমস্যা হয়। তো আমার বাবুর এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমি কিন্তু আমার বাবুকে এভাবে সেরেলাক তৈরি করে খাওয়াই। আমি বাবুকে যে ডক্টর দেখাই, সেই ডাক্তারের কাছে আমি বলেছিলাম যে আমি বাসায় বিভিন্ন আইটেম দিয়ে সেরেলাক তৈরি করে বাচ্চাটাকে দিই। তো ডাক্তার বলছে যে আপনার বাচ্চাকে আপনি অবশ্যই দিতে পারবেন, যদি বাচ্চাটা নেয়, খাবারটা নেওয়ার পরে বাচ্চার কোনো সমস্যা না হয়, তাহলে অবশ্যই দেওয়া যাবে। তো যেহেতু বাচ্চার খাবার, আমি উল্টে পাল্টে প্রায় 4-5 বার এভাবে করে ধুয়ে নিব, ভালো করে পরিষ্কার করে। দেখতে পাচ্ছেন এখন পরিষ্কার পানি আসছে, প্রথম যে পানিটা আসছিল। এখন এটা আমি ভালো করে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এটা ছাদে দেব 2 দিন, পরপর 2 দিন দিতে হবে রোদে শুকানোর জন্য। রোদে শুকানোর পরে এটা আমি ঘি দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এই যে ব্লেন্ডার, এই ব্লেন্ডারে হচ্ছে আমি এখন গুঁড়ো করব। তারপরে এটা আপনি দুধ দিয়ে বা পানি দিয়ে যেভাবে ইচ্ছে আপনার বাচ্চাকে আপনি দিতে পারেন। তো আমি বেশি টাইম আমার বাচ্চাকে এটা পানি দিয়েই সেদ্ধ করে খাওয়াই। এখানে কোনো প্রকার আমি লবণ দিই না, যেহেতু অনেকগুলো বাদাম যায়, যার কারণে সেরেলাকটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। আমার বাবু ছোটো থেকে খেয়ে অভ্যস্ত, তো তার খেতে সমস্যা হয় না। তো আমি আমার বাচ্চাকে এভাবে সেরেলাক দিয়ে থাকি। আর হ্যাঁ, আমি এই ব্যাপারটা দেখাতে ভুলে গিয়েছি, এটা হচ্ছে বেবি ওটস। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এটা ব্যবহার করেছি।